তিস্তা মহাপরিকল্পনা বন্ধের দাবিতে দিল্লির দালাল এনজিওরা এখন মাঠে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তিস্তা মহাপরিকল্পনা বন্ধের দাবিতে ভারতীয় এনজিওদের তৎপরতার বিষয়ে। আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত একটি মানববন্ধন এবং তার পেছনের রাজনৈতিক চক্রান্ত নিয়ে কথা বলবো। ইন্টারন্যাশনাল রিভার কনজারভেশন ডে উপলক্ষে ঢাকা শহরের বুড়িগঙ্গা নদী তীরে আয়োজন করা হয় এক মানববন্ধন। দেশের বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করে। তাদের দাবি নদী রক্ষা করতে হবে এবং খাল, নদী ও জলাশয় দখল ও দূষণ বন্ধ করতে হবে। এবার এই মানববন্ধনের পেছনে থাকা আসল এজেন্ডা হলো তিস্তা মহাপরিকল্পনাকে বন্ধ করার জন্য চাপ তৈরি করা। ভারতের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চলছে, তবে কিছু চিহ্নিত এনজিও যাদের ভারতীয় সংযোগ রয়েছে তারা এবার চীনের অর্থায়নে তিস্তা প্রকল্পকে আত্মঘাতী আখ্যা দিয়ে এটির বিরুদ্ধে দাঁড়িয়ে মানববন্ধন করছে। এছাড়া মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতা ডক্টর হালিমদাদ খান। তিনি বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। একসময় নদী ছিল প্রায় ১,৫০০, কিন্তু আজ ২৩০টি নদী অবশিষ্ট আছে। আমরা আর কোনো নদীকে মরতে দিতে পারি না। তবে এখানে মূল বিতর্ক চলছে আন্তর্জাতিক রাজনীতির মধ্যে। যখন তিস্তা নদী রক্ষার জন্য তিস্তা পাড়ের লাখো লাখো মানুষ আন্দোলন করছে, তখন দিল্লির কিছু এনজিও বাংলাদেশের কিছু পরিবেশবাদী সংগঠনকে ব্যবহার করছে তিস্তা মহাপরিকল্পনা ঠেকানোর জন্য। ভারতীয় সরকার এই প্রকল্প বন্ধ করতে নানা ধরনের কৌশল নিচ্ছে। মানববন্ধন শেষে 11টি দাবির মধ্যে মূল দাবি ছিল তিস্তা নদীকে জীবন্ত আইনি সত্তা হিসেবে ঘোষণা করা এবং সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সবার বাধ্যতা নিশ্চিত করা। তাদের দাবি তিস্তা মহাপরিকল্পনা বন্ধ করা উচিত, যেটি এদিকে যেমন বাংলাদেশের নদী সংকট সৃষ্টি করবে, তেমনি পরিবেশের জন্য হুমকির কারণ হতে পারে। তিস্তা মহাপরিকল্পনা বন্ধের নামে এই আন্তর্জাতিক চক্রান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের নদী, আমাদের দেশ। নদী রক্ষা করতে হলে শুধু আওয়াজ নয়, কার্যকর পদক্ষেপও নিতে হবে। বুড়িগঙ্গা নদী সহ সমস্ত নদীকে বাঁচানোর আন্দোলন চালিয়ে যেতে হবে।